এদিকে এদিন 2021 সালে মোদির বাংলাদেশ সফর বিরোধিতার আন্দোলনে অন্তত 17 জন নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 16 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। আরো জানাচ্ছেন মৌমিতা জান্নাত। 1905 সালে নির্মিত ঐতিহাসিক গভর্নর হাউসটি কালক্রমে ঢাকা হাইকোর্ট এবং পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। 2010 সাল থেকে 71-এর যুদ্ধাপরাধীদের বিচার হয় এই ভবনের ট্রাইব্যুনালেই। জুলাই আগস্টের গণহত্যার বিচারের প্রয়োজনে ট্রাইব্যুনালের অবকাঠামো আন্তর্জাতিক মানের করতে ভবনটি সংস্কারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। 1 মাসের সংস্কার কার্যক্রম শেষে আজ এর উদ্বোধন করলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল, ট্রাইব্যুনালের বিচারপতি সহ প্রসিকিউশন টিম। একটি নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে বলে আমি প্রত্যাশা করি, এবং সেখানে অ্যাটর্নি জেনারেল অফিসের কোনো সহযোগিতা লাগলে আমরা করব। দেশি বিদেশি মানুষ এটা দেখতে আসবেন বা আসামিরা আসবেন, বিচার প্রার্থীরা আসবেন, সবার জন্য একটা কনভিনিয়েন্সের প্রশ্ন আছে, যেটা এই বিল্ডিংয়ে আছে, যেটা একটা টিন শেডের মধ্যে সম্ভব ছিল না। সুতরাং ডেফিনেটলি আমরা আনন্দিত যে এখানে শুরু করা যাচ্ছে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের ঘোষণায় সারা দেশে বিচ্ছিন্নভাবে মোদী বিরোধী আন্দোলন শুরু হলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। সেই সংঘর্ষে নিহত ব্রাহ্মণবাড়িয়ার কিশোর রাতিনের বাবা শফিকুল আলম আজ দুপুরে শেখ হাসিনা সহ মোট 16 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। সাথে ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে এরা করছে, বলে এই রোগীর বাড়ি কোথায়? আমি ব্রাহ্মণবাড়িয়া। তুমি গুলি খাই আসছে, এখানে গুলি খাই চিকিৎসার জন্য আসছো? বাংলাদেশে কোথাও তোমাদের চিকিৎসা দেওয়া হবে না, উপরের মহলের নির্দেশ। যারা সেই আন্দোলনের সময়টাতে আহত হয়েছিলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে যারা এসেছিলেন ঢাকায়, তাদেরকে চিকিৎসা নিতে দেওয়া হয় নাই। সে সময় নিহতের সংখ্যা সরকারি হিসেবে 17 জন দেখানো হলেও বাস্তবে এটি আরও বেশি বলে দাবি করেন অভিযোগকারীরা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।